আছে, এর মধ্যে তোমার মূল প্রফিটটা হলো 50 লাখ আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। আপনি ইংরেজিতে সুবিধা মনে করছেন না, জানি কত বড় ব্যবসা চালে। দাম ছাড়া দিয়েছে আপনার বুঝছে বসতে নেই, কি বসেন আমি মসজিদে কিছু দিয়েছি। উনি আপনারা বুঝাইলো আমি লাভ পাইছি 50 লাখ আর 50 লাখ পাইছি সুদ। এটা ইংরেজিতে বলছে, বাংলায় বললে যদি আপনি আবার মাইক টেক দেওয়া শুরু করেন, এই জন্য বলছে যে 50 লাখ তোমার উইল প্রফিট আর উইথ ইন্টারেস্ট 50 লাখ, এই টোটাল হলো 1 crore। তো আপনি মনে করছেন এটাই মনে ব্যবসাটার নাম। এই জন্য গরিব মানুষের নাম দেয় সুদ আর ধনী মানুষ এটাই খায়, নাম দেয় ইন্টারেস্ট। দোনোটার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গজব নাম্বার 3। আমার দিকে তাকান, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে এইভাবে কারো গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করলে ওই ব্যক্তির যেমন কষ্ট হয়, কিয়ামতের ময়দানে সুদখোরকে দেখলে মনে হবে কেউ তার গলা চেপে ধরেছে, আসলে কিন্তু ধরে না, কিন্তু হা হা করতে করতে শ্বাসটা বের হবে হবে হচ্ছে না, এমন অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে। এটা 3 নম্বর গজব। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হচ্ছে না। আউযুবিল্লাহ। গজব নাম্বার 4, এটা ভয়ঙ্কর গজব। যারা সুদ খাওয়া শুরু করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হালাল কিছু রিজিক বরাদ্দ ছিল, আছে না আমাদের জন্য বরাদ্দ? আল্লাহ এই বরাদ্দকৃত হালাল রিজিকটা ছিনিয়ে নেয়, তুই সুদ খা, এই হালালটা আল্লাহ ছিনিয়ে নেয় না, তুমি সুদ খাও, হালাল তোমার আমি রাখবো না, এই হালাল রিজিক আল্লাহ উঠায় নেয়। এটা কিন্তু ভয়ঙ্কর গজব যে আমার আপনার জন্য হালাল বরাদ্দকৃত রিজিক ছিল, সুদের কারণে আল্লাহ তুমি তো হারামটা খাইতেছো, তাও হালাল আল্লাহ উঠায় নেয়। সূরা নিসা 160 161 নম্বর আয়াত। এই 2 আয়াতে আছে 4টি অপরাধের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন কয় অপরাধ? আমরা একটা আলোচ্য বিষয় সুদ, তো আমরা সুদ সহ আরো 3টা জেনে নেই, এটা আমাদের জন্য ভালো হলো, একটা জানা হলো। কয় অপরাধে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়? বলেন জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। তাছাড়া এলাকায় মাটি জমিন কাটতে 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 আগে ছিল এত বড় আইন, এখন এরকম হয়ে গেছে। আর ঘটনা কি, এটা কেমন হলো? এটা ছিল আগে হাঁটার রাস্তাটা 2 জমিনের মাঝে এত বড়, কিছুদিন পরে এতটুকু, কিছুদিন পরে এতটুকু, কিছুদিন পরে এতটুকু হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? কেমন হলো এটা? এক বিঘত পরিমাণ আরেকজনের জমি যদি এইভাবে আপনি ছিনতাই করে থাকেন, কিয়ামতের ময়দানে নিশ্চিত থাকেন, কোনো সন্দেহ নাই আপনার গলায় 7 তবক জমিন আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবেন। সূরা নিসা 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহ وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। আল্লাহ তাআলা বলেন, ইহুদিদের জুলুম করার কারণে, মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছে, এরপরেও সুদ গ্রহণ করার কারণে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে, হারামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম, আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম, যা তাদের জন্য বরাদ্দ করেছিলাম আমি আল্লাহ এটা হারাম করে দিলাম, তাদেরকে হালাল রিজিক থেকে বঞ্চিত করলাম। এই 4 অপরাধ থেকে আমরা বাঁচবো। বলো জুলুম করা, কি করা? তার উপর জুলুম করবেন না। 2 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, এটা আমরা করব না। 3 নাম্বার সুদ খাওয়া, এটা তো আমাদের আলোচ্য বিষয় চলতেছে। 4 নাম্বার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এই ভয়ঙ্কর 4টি অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। গজব নাম্বার 5,
এটা আমার সাথে বলেন, তাহলে সুন্দরভাবে মনে থাকবে। বলেন, কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায়, কয়টি অপরাধ? বলেন, ব্যভিচার, সুদের কারবার, আল্লাহ তাআলা ওই এলাকায় গজব দিতে না চাইলেও ওই এলাকার অপরাধীরা গজবটাই নিয়ে এলাকার নাম এই খাজুরিয়া এলাকায় আল্লাহ গজব দিবে না, সুদখোরেরা গজব টানে না, আপনি দ্বিতীয় দেন। আর এই গজব কিন্তু শুধু সুদখোরের উপর আসবে না, এই গজব সবার উপর আসবে। হাদিসের একটা কিতাব আছে আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। ইযা যাহারাজ যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যখন দুটি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, এই অপরাধীরা আল্লাহর গজব তারান্বিত করে আল্লাহর গজব এলাকার জন্য বৈধ করে নেয়। বলি নাউজুবিল্লাহ। এগুলো 5 নাম্বার গজব। গজব নাম্বার 6, বলেন, কোন এলাকা যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাবাসীকে দুর্ভিক্ষের গজব দ্বারা আল্লাহ পাকড়াও করেন। কৃষক আগের মতো ধান পাবে না, মাছের ব্যবসায়ী আগের মতো মাছ পাবে না, মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য দুধ পাবে না, লেকটোজেন 1, 2, 3, 4 এগুলা কিনে খাওয়াতে হবে। প্রিয় সুদখোর, আপনি জবাব দেন ওই বাচ্চার কি অপরাধ? আপনার অপরাধে ও তার মায়ের হালাল রিজিক থেকে বঞ্চিত হচ্ছে। আপনার অপরাধে নিরপরাধ নিষ্পাপ শিশু হোক, আপনার অপরাধের কারণে গজবের মধ্যে পড়তেছে। আপনাকে একটু লজ্জা হয় না? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাবাসীকে দুর্ভিক্ষের গজব দ্বারা আল্লাহ পাকড়াও করেন। এই জন্য এলাকায় যারা সুদ খায় তাদের পায়ে গিয়ে ধরবেন, ভাই সুদের কারবার ছেড়ে দাও, না হয় এলাকা ছেড়ে দাও। কি ঠিক না? ঠিক না, 2 অংশ ঠিক না, 1 অংশ ঠিক। সুদের কারবার ছেড়ে দাও এটা ঠিক, এলাকা ছেড়ে দাও এটা ঠিক না। সে তো আরেক এলাকায় গিয়ে সুদ খায় গজব আনবে, এমন ঠিক, এটা ঠিক। আপনাদের এলাকার অ্যালার্জিটা আপনারা এটা শেষ করতে হবে। আপনাদের এলাকার সমস্যা আরেক এলাকায় পাঠাবেন না, হুজুর যা বলবে সব ঠিক না। এই জন্য আমি বলি, সুদখোরের পায়ে ধরে বলবেন, ভাই আপনি এটা করেন না। কারণ কেন জানেন? কারণ সুদখোর সুদ খাইলে ঝামেলাটাই শুধু ও করবে এমন না, সবাই করবে। এই জন্য ওরে বুঝান, ওরে আড়ালে অন্ধকারে হলে ওর পায়ে ধরেন, ভাই তুমি সুদ খাও না, তোমার পার্শ্ববর্তী ঘরে আমি থাকি, তোমার কারণে আমারও সমস্যা হচ্ছে, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না আমি তো জানি না, না জানি তোমার অপরাধে আমার ঘরেও গজব আসতেছে। এইভাবে তার পায়ে ধরে আপনি বুঝান। এ হলো 6 নাম্বার গজব। নাম্বার 7, আল্লাহ না করেন যারা সুদ খায়, দোয়া করি যেন তাড়াতাড়ি তওবা করে। যদি এই অবস্থায় মারা যায়, কিয়ামত পর্যন্ত পেটে সাপ থাকবে, আর কিয়ামতের ময়দানের বিচার তো বাকি আছে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। মেরাজের রাতে আমি রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যায় তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুল রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত তাদের পেটে এই সাপগুলা থাকবে। নাউজুবিল্লাহ। গজব নাম্বার 8, মাছ এ বাপের কাছে।
মাশাআল্লাহ, হাত নামা। সুদ খাওয়া আপন মাকে বিয়ে করা, এই জাতীয় অপরাধ। এর মানে আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো অপরাধ সুদ খাওয়া। ইবনে মাজাহ 2273, 2274, 2275 টানা হাদিসগুলোর মধ্যে আছে। আর-রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের গুনাহের 70টা শাখা, সবচেয়ে নিম্ন শাখা আপন সন্তান তার মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। এইজন্য মা যারা আছেন সন্তানকে সুদ খাইতে নিষেধ করেন, স্ত্রী স্বামীকে সুদ খাইতে নিষেধ করেন, ছেলে বাবাকে সুদ খাইতে নিষেধ করেন, মেয়ে যারা আছেন বাবাকে সুদ খাইতে নিষেধ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গজব নাম্বার 9, সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা আর আখিরাতে জান্নাত থেকে বরবাদ হওয়া। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহ নবী বলেন 7টি অপরাধ থেকে তোমরা বাঁচো। قالوا وما هن يا رسول الله। সাহাবীরা প্রশ্ন করলেন 7টি অপরাধ কি? নবী বললেন 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর সিহরু, জাদু করা। জাদু নিজেরাও কাউরে করবেন না, আর আমার আপনারা যেন কেউ জাদু না করে, এগুলা খুব খারাপ জিনিস। একটা ভালো মেয়ে দেখতে শুনতেও ভালো, মেয়েটার বিয়ে হচ্ছে না, 10 বছর ধরে বিয়ে হচ্ছে না, পরে জানা গেল মেয়েটার কি জানে জাদু করছে, এগুলা করবেন না। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। আমরা বলেন আমরা ফজরের আর মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। তাহলে ফজর মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। বলেন জোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বিছানায় যাওয়ার পর ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এইভাবে হাতে খুঁজে দিবেন, খুঁজেন খুঁজেন, বুঝছেন? এরপরে বসে এইভাবে সামনে, শুধু সামনে বসে এই সামনে বসে দিবেন, পিছনে না। অনেকে পুরো একদম শুধু সামনে বসে দিবেন। এই আমলটা করবেন নিয়মিত, একদিনও ছাড়বেন না, ইনশাআল্লাহ জাদু টোনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। 7টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু। এর মধ্যে প্রথমটাই হলো শিরিক। বাকি শিরিকের আবার এমন একটা অবস্থা বর্তমানে আমাদের দেশে দাঁড়াইছে, বাপ সাথে মনে হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াইছে। কি এক অবস্থা! এত পরিমাণ শিরিকের শুভেচ্ছা জানানো হয়েছে এবছর, যারা জানান নাই বৃষ্টি করা হবে, যে কেন জানান না? অথচ আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবী আপনি পাবেন ইহুদিদেরকে, মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা আর হলো মুশরিকরা। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আছে ইহুদি খ্রিস্টানরা এরা আমাদের শত্রু, মুশরিকরা আমাদের শত্রু। মুশরিকরা ধর্ম পালন করে, এটা তার ধর্মীয় ব্যাপার, তো আমি কেন তার শিরকি কাজে শুভেচ্ছা জানাতে হবে? শিরকি কাজে মুসলমান কাউকে শুভেচ্ছা জানানো হারাম, স্পষ্ট হারাম। এটা কিভাবে? তো বলছিলাম 1 নম্বর শিরিক করা, 2 নম্বর সিহর, জাদু করা, 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর ওয়াআকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়াআকলু মালি ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি আছে 3-4 জন, খালি কৌশল করে কিভাবে কলমের খোঁচায় ওদের থেকে জমিনটা নেওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়। বলেন এতিমের সম্পদ খায় মানে কি খায়? আগুন খায়। এই হলো 5 নম্বর। 6 নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা।
জিহাদের নিয়ত আসেনি সবার? জিহাদের নিয়ত এখানে যার যার নাই মুনাফিকি মৃত্যু হবে। দেখি এখন বলেন জিহাদের নিয়ত আছে? প্রথমে হাত তুলেন নাই সবাই, হাত নামান এবার। এর মানে অনেকের ছিল না। মনে রাখবেন জিহাদের নিয়ত প্রত্যেক মুসলমানের থাকতেই হবে। যদি কোনো মুসলমানের জিহাদের নিয়ত না থাকে, নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। একটা মেয়ে দেখতে শুনতেও ভালো, এলাকাবাসীও মেয়েটারে বলে ভালো, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। এখন আমাদের সমাজে একটা অভ্যাস হলো, কোন মেয়ের ভালো জায়গায় বিয়ে হইলে এটা আবার পার্শ্ববর্তী অনেকে সহ্য করে না। উনি কি করছে, বর পক্ষের বাপের ফোন নাম্বার দিচ্ছে। কেমনে জানেন? সালাম আলাইকুম, খাজুরিয়া পুকুরের পশ্চিম পাড়ের একটা মেয়ের সাথে, অমুকের কন্যার সাথে আপনার ছেলের বিয়ে। হ্যাঁ, আগামী শুক্রবার বিয়ে। সব জানছেন তো? কি কেন কিছু বলেন? কেন কি না, আপনি সবকিছু জেনে শুনে আগে গেছেন তো? আরে কি তাহলে সব বলেন আপনাদের? না, আচ্ছা রাখি। মেয়েটা আসলে ভালো। নবীজি বলেন এই যে মিথ্যা অপবাদ দিলা, তুমি নিজে দুনিয়া ধ্বংস করলা, এই অপবাদের কারণে জান্নাত থেকে বঞ্চিত হবে। এই 7টি অপরাধ আমাদেরকে বরবাদ করে। এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 10, যারা সুদ খায়, আল্লাহ না করেন যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, পেটে সাপ নিয়ে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতেই থাকবে সাঁতার। কিয়ামতের আগে নদীর কিনারায় যেতে পারবে না, উনি এইভাবে সাঁতার কাটতে থাকবেন। যারা সুদ ছাড়ার নিয়ত নাই, আপনি সাঁতারের প্রতিযোগিতা বেশি বেশি করতে পারেন, কারণ আপনি তো সাঁতার কাটতেই, আপনি কতক্ষণ পারবেন? সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। দেখবেন এই এলাকার মসজিদের ইমাম সাহেবরাও ফজরের পর মুসল্লিদের দিকে ফিরে বসে না? কেমনে জানেন বসে কিনা? যখন বলছি বসে না, এই পাশ থেকে কিছু বলছে, এই পাশ থেকে অনেকে চুপ ছিল। হ্যাঁ, যারা চুপ ছিল এই নিয়তে, হুজুর ইমাম সাহেব কি ফজরের পরে বসে না উঠে, উনি কি ঘুমায় না কি করে, কিন্তু আমরা জানি না। এই জন্য আমরা চুপ, আমরা তো বলতে পারবো না। আমাদের তো ঘুমিয়ে ভাঙলে 10টা 11টা, কারণ দেশের খবর রাখতে গিয়ে 4টা পর্যন্ত মোবাইল চালাই। আমি যদি মোবাইল 4টা পর্যন্ত না চালাই, দেশ যে কোনো সময় বিপদে পড়তে পারে। এই খবর রাখতে গিয়ে আমার ঘুমাইতে 4টা বাজে, তখন 10টার দিকে উঠি। একটা স্ট্যাটাস দেয় 4টার দিকে, আলেমদেরকে লক্ষ্য করে। ওলামায়ে কেরাম যদি এই রূপরেখায় আগাইতে পারেন, তাহলে ইসলাম কায়েম সম্ভব হতে পারে। এটা বইলা গুড নাইট, ওকে ডিয়ার ফ্রেন্ডস, আগামীকাল আবার দেখা হবে, এটা বলে উনি ঘুমায় যায়। ইসলামের রূপরেখা দিয়ে উনি ফজরটা পড়তে পারেন এই টেনশনে। 4টা বাজে কিসের রূপরেখা দিছে? ইসলাম। এটা দেওয়ার পর ফজর আর টেনশনই করতে হবে, উনি তো দেশ নিয়ে টেনশন, ইসলাম নিয়ে টেনশন। এটা দিয়ে আলেমদেরকে পরামর্শ দিয়েছে 4টার দিকে দিয়ে। তো ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, ওকে আজকের মতো গুড বাই, আগামীকাল গুড নাইট, আগামীকাল দেখা হবে। তো বাস এটা বলে উনি ঘুমায় গেছে। পরের দিন ফজর করে ফজর করছেন না, টেনশন, দেশ নিয়ে আর ইসলাম নিয়ে টেনশনে ফজর করবে। এই জাতীয় লোকেরা তো জানেও না ইমাম সাহেব ফজরের পরে কি করে, তো বলতে পারে না। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন। আমিন। নবীজি ফজরের পর সাহাবীদেরকে বললেন, রাতে স্বপ্ন দেখছো কেউ কিছু বলে না। তার মানে ওই দিন কোনো সাহাবী কোনো স্বপ্ন দেখে না। নবীজি বললেন, শোনো, আমি একটা ঘটনা দেখছি গত রাত। রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর আমার 2 বাহু ধরছে, ধরার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, একজন ডান বাহু আরেকজন বাম বাহুতে ধরার পর আমাকে উঠাইছে, উঠানোর পর একটা পবিত্র জমিনের দিকে নিয়ে গেছে। জমিনের দিকে যাইতে যাইতে ইনতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম, রক্তের নদী। কিসের নদী? নবীজি বলেন, নদীর মধ্যে তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাঈম, এক ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর।
فأقبل الرجل الذي في النهر আরেক বর্ণনায় فإذا هو سابح يسبح নদীর মাঝখানে লোকটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় যায় فرمى الذي على وسط النهر بحجر فيه নদীর কিনারা লোকটা একটা পাথর নেওয়ার পর তার মুখ বরাবর মারে পাথর মুখের মধ্যে লাগে রদ্দাহু হাইসু কানা লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা আরাদা আইয়াহুজা ওমা বিহাজারিন ফিহি রদ্দাহু হাইসু কানা যতবার সাঁতার কাটে ততবার পাথর খায় ততবার নদীর মাঝখানে চলে যায় আমি জিজ্ঞাসা করলাম এটা কি তো জিবরিল আমিন বললেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা হুজুর যারে সাঁতার কাটতে দেখলেন এ হলো সুদখোর এ হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে দেখলেন কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটে এটা হলো 10 নাম্বার গজব গজব নাম্বার 11 বলেন যে সুদ দেয় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে এটা তিনবার বলেন যে সুদের কারবার লেখে আবার বলেন আবার বলেন কমার্সের ছাত্ররাও বলেন অ্যাকাউন্টিং এর ছাত্ররা কোথায় কি লেখে যে সুদের কারবার লেখে এজন্য আপনারা যারা পড়াশোনা করাইতেছেন সন্তানদেরকে বুঝে শুনে পড়াশোনা করেন যে সুদ দেয় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় 4 শ্রেণীর উপর তওবা না করা পর্যন্ত নবীর অভিশাপ চলতে থাকে নাসাই হাদিসের কিতাব 5103 5104 5105 নম্বর হাদিস عن علي بن ابي طالب رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ গজব নাম্বার 12 বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ করা মুসনাদ আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنا জেনে শুনে সামান্য এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা গজব নাম্বার 13 আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন করা অবস্থায় মারা যায় নবী বলেন আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় তোরে আমি জান্নাত দিব না এইটা 13 নাম্বার আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 2260 2260 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলুহুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দিয়েছেন 1 নম্বর মুদমিনুল খাম যে মদ খায় এই অবস্থায় যদি মারা যায় 2 নম্বর আকিলুর রিবা যে সুদ খায় 3 নম্বর আকিলু মালিল ইয়াতীম যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে 4 নম্বর আল আকুলি ওয়ালিদাই পিতামাতার নাফরমান সন্তান এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক গজব নাম্বার 14 বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় সবাই সুদ খাবে সবাই যদিও ডাইরেক্ট সুদ না খায় বলেন সুদের হাওয়া সবার গায়ে লাগবে সুদের হাওয়া সবার গায়ে লাগবে আমার গায়ের পাঞ্জাবি আপনাদের গায়ের পাঞ্জাবি জামা আপনারা কি মনে করেন খুব সুন্দরভাবে গায়ে আসছে না এর আগে যে কত ঘটনা ঘটছে চিন্তায় হবে এক্সপোর্ট ইম্পোর্টের যে কাহিনী হয় শিপ দিয়ে যে কোটি কোটি টাকার মাল আছে আমাদের দেশে এর মাঝে যে কতগুলা ঘটনা ঘটে আমি আর আপনি তো বাজারে গিয়ে সুন্দরভাবে পাই আমাদের গুনাহ হবে না কিন্তু কতগুলা ভয়ঙ্কর হাওয়া আর ছোঁয়া যে লাগছে এটা আপনি জানেন না কতগুলা হাওয়া ছোঁয়া লাগছে অনেকগুলা ঘটনা ঘটছে
20 টাকার জিনিস আমার আপনার হাতে আসতে আসতে 400 টাকা কেন হয় বুঝুন না? কত টাকা? 20 টাকা 50 টাকার জিনিস আমার আপনার হাতে আসতে আসতে 400-500 হয়। এটার একটা ঘটনা আছে। এই জন্য 400-500 হয় আমার আপনার হাতে আসতে আসতে, কারণ এর আগে অনেকগুলো অপরাধ সংগঠিত হয়, হওয়ার পর ব্যবসায়ী এই বাজারে নিয়ে আসে বেচারা। আমাদের লেনদেন ঠিক আছে, কিন্তু অনেকগুলা হাওয়া ছোঁয়া এই কাপড়ের উপরে লেগেছে, চাউলের বস্তার উপরে লাগে। আবু দাউদ শরীফের হাদিস 3331 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাতু মিন বুখারিহি, যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া তার গায়ে লাগবে। এই জন্য যার তার থেকে খাবার গ্রহণ করতে অনেক চিন্তা ভাবনা করে গ্রহণ করতে হবে। আপনার বন্ধু নিচে আপনার বাজারে এক কাপ চা খাওয়াই, চা খাওয়া আপনার জন্য কোনো গুনাহ হয় নাই, কিন্তু চা খাওয়ার পর মাগরিবের নামাজে এসে দাঁড়াইছেন, নামাজে মজা পান না, এশায়ও মজা পান না। ঘটনা কি? ইমাম সাহেবের কাছে গেছেন, হুজুর আপনার নিচে ফজর যোহর আসর বললাম মজা পেয়েছি, মাগরিব এশা তেমন মজা পাইলাম না। ইমাম সাহেব বলে, আপনি হারাম খান নাই, তবে হারামের ছোঁয়া কেউ ঢুকাইয়া দিল কিনা অনুসন্ধানে জানা গেল যে ব্যক্তি আপনার চা খাওয়াইছে ওর পুরা 5 টাকাই ছিল সুদের 5 টাকা। আপনি ডাইরেক্ট যদিও ডাইরেক্ট খান নাই, গুনাহও হয় নাই আপনার, কিন্তু হাওয়া আর ধোঁয়া আপনার পেটে ঢুকাইয়া দেওয়ার কারণে এখন ইবাদতে মজা পাচ্ছেন না। এজন্য খাবার গ্রহণ করতে সাবধান। দোস্ত বললেই খালি দৌড় দিয়ে গজব নাম্বার 15। কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে, নবী বলছে। আপনারা শুনে বললেন বাড়বে না বেড়েছে? আর তারগিব ওয়াত তারহিব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। বাইনা ইয়াদাই সাআতি ইয়াযহারু যিনা ওয়ার রিবা ওয়াল খাম। নবী বলেন কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে, আর মাদক দ্রব্য বাড়বে। বলেন বাড়বে না বেড়েছে? এখন যারা গাঁজা খায় এলাকা হয়তো খায় না, যারা খায় আর কি, এই গাঁজা খুঁজবা মনে মনে বলতেছে হুজুর মদ বাড়বে বলছে নবী, গাঁজা বাড়বে এটা তো বলেন কথাটা। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, চ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব চিপা চুপায় ভ্যানের নিচে দোকানের পিছনে যা টানেন সব। এ হলো 15 নাম্বার গজব। গজব নাম্বার 16 বলেন, শেষ গজব বলেন, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। বলেন কি করা? বলেন যার প্রমাণ আমরা, আমাদের রাষ্ট্র, বলেন সুদ ভিত্তিক। আমরা প্রত্যেকটা জনগণ 1,07,000 টাকা ঋণ আছে। সবাই 1,07,000 টাকা করে দিলে এই দেশের ঋণ শোধ হবে। এ বলে উন্নয়নের ছোঁয়া। কেন? এই দেশ সুদ ভিত্তিক। একজন ধনী মানুষ 100 জন গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ দিছে সুদে। এই 100 জন দরিদ্র মানুষ সুদে টাকা পরিশোধ করতে করতে আরো গরিব হয়। একজন ধনী মানুষ একটা গরিব মানুষকে যাকাত দিছে, এরকম 10 জন যাকাত দাতা একজন গরিবকে যাকাত দিছে 50,000 টাকা করে, 5 লাখ টাকা। যাকাত পেয়ে গরিব মানুষ আগামী বছর যাকাত দিবে। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। যাকাতে ফকির কি হয়? আর সুদে ফকির আরো ফকির হয়। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। নবীজি বলেন, মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। যারা সুদ খায় তাদের শেষ পরিণতি হলো ইলা কিল্লাহ, কমে যাওয়া, ভিক্ষা করা, এটাই শেষ পরিণতি। আমাদের অবস্থা এখন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি আমরা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এখন আছে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের দেশে এমন একজন শাসক আনেন, এই শাসক 4টা কাজ করবে। 2 নাম্বার কাজ হবে রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। আমিন। না উঠছেন না, আসল ওয়াজটা এখন করব। সর্বশেষ কথা, যেটা শোনার জন্য অনেকে প্রস্তুত ছিলেন না, কিন্তু শুনতে হবে কিছুক্ষণ, সামান্য কয়েক মিনিট। আমি আপনার একটা জমি দিলাম 1 বছরের জন্য। কি দিলাম? 1 বছরের জন্য। একটু শুনে মন দিয়ে, কয় বছর? 1 বছর। 1 লক্ষ টাকা নিলাম, 1 বছর জমি রাখবেন, 1 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে দিব, জমি ফেরত দিবেন। 1 বছর খাইছেন? বলেন না। সুদ কি সেটা? সুদ হইছে। এটা বন্ধকি মাসালাই তো ছিলেন আপনারা, বন্ধক এটারে বলে না। মাসালার মূলনীতি মনে রাখেন, বলেন বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া
জায়েজ নাই। বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম, অমুককে আমি 500 দিরহাম ঋণ দিয়েছি। ফারাহানানি ফারাসা, সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। হযরত, আমি কি ঘোড়ার উপর উঠতে পারবো? ইবনে মাসউদ বললেন, ঘোড়ার উপর চড়বাও না, কাউকে চড়াবা না, ঘোড়া বন্ধকি বস্তু, এটা রাইখা দাও, যখন টাকা ফেরত দিবে ঘোড়া ফেরত দিয়ে দিবা, এটার উপরে উঠা শখে একটু ঘোড়া চালাইবা না, যতটুকু শখ পূরণ করবা এতটুকু সুদি কারবার হবে। ওনারা আমি একটা চেন দিছি, চেন, স্বর্ণের চেন, বন্ধক, এই চেনটা আপনার কাছে রাখেন, 1 মাস চেনটা আপনার কাছে রাখবেন। আমি আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছি, 1 লক্ষ দিব, চেন ফেরত দিবেন। আপনি শখে নাতনির গলার চেনটা দিচ্ছেন, নাতনি একটু মজা পাইছে, খুশি, আনন্দ উল্লাস করছে, আপনি এই যে তারে খুশিটা দিলেন, এই খুশিটা সুদি কারবারের অন্তর্ভুক্ত হবে। কি শিখলাম? বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া। একটা সুন্নাত আছে, ভাড়া দিবেন। বলেন কি দিবেন? ভাড়া। ভাই তুমি 1 বছরের জন্য জমি নাও, 1 বছর খাইবা, 20,000 টাকা দিবেন, বা যত হাজার টাকা আছে আপনার, 10,000, 20,000, 15,000, যত টাকা চুক্তি হয় এত টাকা নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর বলবেন টাকা আর ফেরত পাবা না, জমি 1 বছর খায়াটায় দিয়ে দিবে, 1 বছরের জন্য ভাড়া দিলাম। ভাড়া কত দিবা বলো, এটা এখনই দিয়ে দাও, শেষ। আরেকটা সুযোগ হইতে পারে, আপনার বেশি টাকা দরকার, বেশি 1 লাখ টাকা দরকার, আপনি বলবেন 5 বছরের জন্য এই জমি ভাড়া দাও, প্রতি বছর 20,000 টাকা। আপনি 1 লাখ টাকা দরকার না, আপনার 1 লাখ আপনি ভাড়া দিবেন, উনি 1 লাখ টাকা আপনার কাছ থেকে ভাড়া দিবেন, বাস আপনি টাকা নিয়ে নেবেন, 5 বছর বেড়ে জমি খাবে, টাকা আর ফেরত দিবেন না, কারণ আপনার বেশি টাকা দরকার, এই শুরুতে আপনি দিতে পারেন। কিন্তু এটা যেটা বন্ধকি যে সিস্টেম আছে, এটারে কোনো বাহানা তালাশ হিলামিলা করে এটারে জায়েজ বানানোর কোনো চেষ্টা করবেন না। আমি জানি অনেকগুলো সুরত, হিলা টিলার সুরত আপনারা করে, অনেকে হয়তো বলে দেয় তুমি এমন করলে হয়ে যাবে না, সঠিক কথা না বলুন, এই কথা মনে রাখবেন। ভাড়া দেওয়ার সিস্টেম এটা হতে পারে, এছাড়া অন্যটা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ভাই অনেক দূরে যেতে হবে, ঢাকা যেতে হবে, এই জন্য আমরা কোথাও বসার আবদার না করি। বুঝতে পারছি আমি, আগে টাকা যদি হয়, বন্ধকি যে জিনিস আছে বললাম, বন্ধকি মাসালাটা হিলা বাহানা সেগুলো আর প্রশ্ন করবেন না। ঢাকা দিতে হবে, নামার পরে কোথাও বসার আবদার জানাবো না ভাই, মেহেরবানি করে। আমি আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনা আপনারা, আমার একটা সংকলন আছে মিম্বরের, আমার